আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো যে কিভাবে আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। মানে কি কি প্রসেস রয়েছে। কি আপনাদেরও কি এরকম ক্যামেরার সামনে কথা বলতে এলেই কথা জড়িয়ে যায় বা কথা আটকে যায়? তাহলে এই সমস্যাটা শুধুমাত্র আপনার একার নয়। প্রত্যেকটা ইউটিউবারের প্রথম ঠিক এই রকমই সমস্যা আসে এবং প্রত্যেকটা ইউটিউবারকে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে কিভাবে ক্যামেরার সামনে এসে কন্টিনিউয়াসলি কথা বলে যেতে পারবেন, কোনো আটকানো ছাড়া। তার কিছু টিপস এবং ট্রিক্স দেব যাতে আপনারা সেগুলো কাজে লাগিয়ে ক্যামেরার সামনে নির্দ্বিধায় থ্রোলি কথা বলে যেতে পারেন। এর জন্য আপনাদের কিছু প্র্যাকটিসের দরকার রয়েছে এবং আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মেনে চলতে হবে। তাহলেই আপনারা ক্যামেরার সামনে খুব সহজেই কথা বলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার আগে আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাইবো, আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমার তো চ্যানেলটা নতুন, তাহলে আমি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউবের দিচ্ছি কি করে? কারোর যদি ভালো চ্যানেল হয়, বড় চ্যানেল হয়, তাহলে সে ইউটিউব থেকে শিখে তারপরে তো টিপস অ্যান্ড ট্রিক্স দেয়। কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখি যে আমার অলরেডি ৯০,০০০ বেশি সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল রয়েছে। সেখান থেকে আমি যা শিখেছি সেই সমস্ত জ্ঞান আপনাদের সাথে এই নতুন চ্যানেলে শেয়ার করব ভেবেছি। আমি চাইছি যে আমি তো ইউটিউব থেকে টাকা ইনকাম করছি অলরেডি, কিন্তু আপনারাও যাতে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারেন তারই সমস্ত টিউটোরিয়াল এই চ্যানেলে দেব। দেখুন, ক্যামেরার সামনে কথা বলা বিরাট একটা রকেট সায়েন্স নয়। এর জন্য আপনাদের সবার প্রথমে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। দেখুন, স্ক্রিপ্ট ছোট থেকে বড় সমস্ত ইউটিউবাররা লেখে। স্ক্রিপ্ট না লিখলে আপনাদের ভিডিওগুলো ভালো হবে না। কোথায়, কখন, কোন জিনিসটা বলবেন সেগুলো একমাত্র স্ক্রিপ্ট দ্বারা নির্ধারণ করা যাবে। আপনি ভিডিও বানানোর আগে কনটেন্ট বাছাই করার পরেই আপনাকে স্ক্রিপ্ট লিখে ফেলতে হবে যে আপনি ভিডিওতে কি কি বলতে চলেছেন। ঠান্ডা মাথায় স্ক্রিপ্ট বানাতে হবে এবং স্ক্রিপ্টটা আপনাদের বারবার আওড়ে নিতে হবে। নিজেই বারবার পড়বেন, ২-৩ বার পড়ার পরে সেই স্ক্রিপ্টটা আপনার অনেকটা মনে চলে আসবে। তবে এরকম নয় যে আপনি প্রতিটা স্ক্রিপ্ট মুখস্থ করবেন। মুখস্থ বলে কিছু হয় না, মুখস্থ বিদ্যায় আপনারা বেশি দূর যেতে পারবেন না। তাই মুখস্থ করবেন না। স্ক্রিপ্টটাকে আপনারা যতটা পারবেন ধাতস্থ করার চেষ্টা করবেন। ধাতস্থ করার পর তারপরে ক্যামেরার সামনে আসবেন এবং আপনি যে বিষয়ে স্ক্রিপ্ট লিখেছেন সে আপনি যে বিষয়ে স্ক্রিপ্ট লিখেছেন সেটা ক্যামেরার সামনে বলবেন। কিন্তু এখানে দুভাগে স্ক্রিপ্ট ভাগ করা যায়। এক ভাগে হচ্ছে আপনি পুরোটাই স্ক্রিপ্ট লিখলেন, যেমন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, তার সাথে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স। এরকম ভাবে আপনারা পুরোটা লিখতে পারেন। বা আমি যেরকম করি, হেডলাইন যে আজকে আমি কি কি বলবো, যেমনই এই ভিডিওতে আমি করেছি অলরেডি, যেখানে আমি ছোট্ট করে হেডিং গুলোকে নোট করে নিয়েছি যে আমি কি কি বলবো, আপনাদের সাথে কি কি শেয়ার করব। সেই রকম ভাবে আপনারা নোট করতে পারেন। আমি এখানে কিছু কালারিং পেপারস এর ব্যবহার করেছি, যে কালারিং পেপারস গুলো আমার মনে একটা পজিটিভ ভাইব আনে। তো আপনারা কালারিং পেপারস এর ব্যবহার করতে পারেন বা সাদা কাগজ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনারা যদি দেখেন যে আপনাদের পুরো কথা লিখতে হচ্ছে স্ক্রিপ্টে এবং সেটা ছাড়া আপনারা কথা বলতে পারছেন না ক্যামেরার সামনে, তাহলে আপনারা পুরো স্ক্রিপ্ট লিখুন, কোনো অসুবিধা নেই। স্ক্রিপ্ট লেখার পরে আপনারা ২-৩ বার পড়ুন, তাহলেই হবে। আর যদি দেখেন যে না, আপনি ক্যামেরার সাথে মোটামুটি কথা বলতে পারছেন, তাহলে আপনি ছোট ছোট করে যে হেডলাইন গুলো আপনারা স্ক্রিপ্টের মধ্যে লিখে রাখতে পারেন, সেগুলো আপনারা দেখে দেখে ক্যামেরার সামনে বাকিটা আপনাদের মন থেকে বলতে পারেন, যদি পারেন তবেই। এবারে আসবো নেক্সট টিপস এর দিকে। আপনারা যে স্ক্রিপ্টটা লিখবেন সেই স্ক্রিপ্টটা লেখার পরে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখুন, প্র্যাকটিস এমনই একটা মাধ্যম যেটা আপনার স্কিলকে আরো দক্ষ করে তুলবে। তো এর জন্য আপনাকে, যদি পারেন ক্যামেরার সামনে এসে তারপরে আপনি কয়েকবার প্র্যাকটিস করে নিন, বা আপনি চাইলে আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। দেখুন, সেখানে অনেকটা ভয় কাটবে। আমাদের কি হয় বলুন তো, যখনই আমরা ক্যামেরার সামনে বসি তখনই আমাদের সমস্ত চারপাশ থেকে যে নেগেটিভ জিনিসগুলো থাকে সেগুলো আমাদের চেপে ধরে। মনে হয় যেন ক্যামেরার সামনে কথা বলবো, কি হবে কি হবে কি হবে, ভয় লাগে একটা। কিন্তু যখন ক্যামেরা সামনে থেকে সরে যায় তখন দেখবেন যে অনেকটা ফ্রি ফিল হয় এবং আমরা ঠিকভাবে কথা বলতে পারি। তো এরকম ভাবার কিছু নেই। সামনে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটাকে আপনাকে ভাবতে হবে যে সামনে একটা সাধারণ মানুষ বসে রয়েছে, আপনার থেকে ছোট কেউ বসে রয়েছে। আপনি কখনোই ভাববেন না ক্যামেরার সামনে আছেন মানে আমি স্টেজে দাঁড়িয়ে রয়েছি বা পারফর্ম করছি, এরকম কিছু ভাবার নেই। আপনি তো বন্ধ ঘরের মধ্যে ভিডিও করছেন, তাহলে আপনার এত ভয় কিসের? আপনি আবার ভিডিও করার পরে যদি কোনো জায়গায় আপনার আটকে যায়, সেটাকে আপনি এডিটও পর্যন্ত করতে পারছেন, তাহলে আপনার ভয় কোথায়?
তো সেইটা ভেবে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনার মনে একটা জোর আনতে হবে। সবথেকে বড় কথা মনের জোর। হয় না বা পারবো না বলে কোনো কথা পৃথিবীতে হয় না। এভরিথিং ইজ পসিবল যদি আপনি ট্রাই করেন। চেষ্টা আপনাকে করে যেতে হবে, সবকিছুই সম্ভব। আমিও ১ম ক্যামেরার সামনে ভিডিও বানাতে পারতাম না। আমারও কেমন একটা ভয় লাগতো বা তুতলে যেতাম। তো এই সমস্যাগুলো যদি দেখে আমি ১ম এই ভাবতাম, না আমার দ্বারা ইউটিউব হবে না। তাহলে তো আমি আজ ইউটিউবে থাকতাম না। আপনাদের এই টিপস অ্যান্ড ট্রিকস ও দিতাম না। তাই আপনাদের ১ম এই ভেবে নিলে হবে না যে আমার দ্বারা ইউটিউব সম্ভব নয় বা আমি ক্যামেরার সামনে কথা বলতে পারবো না। আপনি সব পারবেন। চেষ্টা করতে হবে। এরপরেই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের ক্যামেরার সামনে এসে করতেই হবে। সেটা হচ্ছে শুধু যদি আমি এরকমভাবে হাত না নেড়ে ভালো করে একটা প্রেজেন্টেশন করার চেষ্টা না করে যদি আমি এরকম করে বসি এবং বলি, আজকে আপনারা ইউটিউব থেকে টাকা ইনকাম করার একটা টিউটোরিয়াল শিখবেন। তাহলে কেমন লাগবে? ভালো লাগবে না নিশ্চয়ই। তাই আপনাদের একটু বডি ল্যাঙ্গুয়েজ আনতে হবে। আপনাদের হাত পা একটু নাড়িয়ে, পা তো দেখা যায় না, হাতটা। হাত, ঘাড় এইগুলো একটুখানি নাড়িয়ে আপনাদের একটু চেষ্টা করতে হবে যাতে এই ভিডিওটা আপনাদের দৃষ্টিনন্দন লাগে, দেখতে ভালো লাগে। আবার আপনাদের তাড়াতাড়ি কথা বললে হবে না বা একদম স্লোলি কথা বললে হবে না। তাড়াতাড়ি বলতে আজকে আমরা ইউটিউবে ভিডিও থেকে শিখতে চলেছি, এরকম ভাবে কথা বললে হবে না। বা একবারে স্লোলি আজকে আমরা ইউটিউব ভিডিও থেকে শিখতে চলেছি, এরকম ভাবেও বানালে হবে না। ঠিক আমি যেরকম বলছি মাঝামাঝি আপনাদের কথা বলতে হবে। আর সবথেকে বড় জিনিস আপনাদের মনের মধ্যে এইটা কখনোই আসতে দেবেন না যে আমার দ্বারা হবে না। তাহলে কিন্তু আর সত্যিই হবে না। ভাববেন যে হ্যাঁ, সবাই পারছে, আমি পারছি। আপনি কেন পারবেন না? আপনিও মানুষ, আমিও মানুষ। আমি পারছি, আপনিও পারবেন। আর এত কিছু করার পরেও যদি দেখেন যে আমি ক্যামেরার সামনে এলেই ভিডিও বানাতে পারছি না এবং উইথআউট ক্যামেরা আমি ভালোই কথা বলতে পারছি, ভিডিও বানাতে পারছি, তাহলে আপনারা স্ক্রিপ্ট দেখে উইথআউট ফেস ভিডিও বানাতে পারেন। উইথআউট ফেস ভিডিওতে অনেকের ধারণা আছে যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যায় না, যেটা একদমই ভুল ধারণা। যদি আমার মতামত হয় তাহলে আপনাদের আমি ফার্স্টেই বলবো যে আপনারা ফেস ক্যাম ভিডিও বানানোর চেষ্টা করুন। এর অনেক ফায়দা রয়েছে। এক হচ্ছে আপনারা আপনাদের পরিচিতি বাড়াতে পারবেন। ২ হচ্ছে আপনাদের ব্র্যান্ড বিল্ডিং করতে পারবেন। অনেক ব্র্যান্ড আপনাদের সাথে কনট্যাক্ট করবে। এছাড়াও আপনাদের এডিটিং করতে অনেকটাই সময় বেঁচে যাবে। এছাড়া আরো অনেক ফায়দা রয়েছে। যদি শেষ পর্যন্ত আপনারা না কথা বলতে পারেন ক্যামেরার সামনে এসে, তাহলে লাস্ট অপশন আপনারা উইথআউট ক্যামেরা ভিডিও বানান। ফেস আপনারা দেবেন না, কোনো সমস্যা নেই। কিন্তু সেক্ষেত্রে আপনাকে এডিটিং এ বেশি খাটতে হবে। YouTube সিরিজের ভিডিওগুলিতে এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটা YouTube চ্যানেল খুলবেন, কিভাবে আপনারা সেই চ্যানেলে ভিডিও কি বানাবেন সেটা বাছবেন, কিভাবে লোগো এবং চ্যানেল নেম ঠিক করবেন এবং আজকের এই ভিডিওতে আপনারা শিখলেন যে কিভাবে আপনারা ক্যামেরার সামনে এসে ভিডিও বানাবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এরকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।